আপনার কি এখতিয়ার আছে প্রাইস নির্ধারণ করার? তাহলে আপনি মেশিন দিয়ে ম্যানুয়ালি সেট করে প্রাইস বের করে লাগিয়ে দিচ্ছেন, মূল্য হয়ে যাচ্ছে 490 টাকা। সাবানে লাগিয়ে দিলাম, 490 টাকা মূল্য হয়ে গেল। এই এখতিয়ার তো আপনার নাই, তাহলে এটা আপনি কেন ব্যবহার করেন? দেখলাম আপনি যে বার্থডে কেক বিক্রয় করেন, এগুলোর উৎপাদন তারিখ আপনি ব্যবহার করেন না, মেয়াদ উত্তীর্ণ তারিখ ব্যবহার করেন না, এবং কি উপাদান দিয়ে তৈরি করেছেন, আপনার এই রঙগুলো কি আসলে ফুড গ্রেড রং কিনা তার কোনো যথাযথ তথ্য নাই, এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতি রেখেই আপনি বার্থডে কেক তৈরি করে বিক্রয় করছেন, এবং বিক্রয়ের উদ্দেশ্যে যেখানে সংরক্ষণ করছেন এখানে কেকে অনেক পোকামাকড় পড়েছে এবং কেক থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই কেক বিক্রয় উপযুক্ত না। এর পাশাপাশি আপনার যে অন্যান্য পণ্য, চানাচুর, বিস্কুট এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য কোনোভাবেই র্যাকে সংরক্ষণ করতে পারবেন না, দোকানেও কোথাও রাখতে পারবেন না। আপনি নিচে বলেন, উপরে বলেন, কোথাও রাখতে পারবেন না। আপনার এটা চেক করার পরে আপনি নিজের একটা নির্দিষ্ট জায়গা করবেন, সেখানে স্টিকার থাকবে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের জায়গা, এবং সেটা ঢাকনা সংবলিত হবে। একটা বড় বালতি ব্যবহার করতে পারেন। চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মফিজুল হক মহোদয়ের নির্দেশনায় সারা দেশব্যাপী তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়ে আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। তারই অংশ হিসেবে আজকে আমরা এসেছি খিলগাঁও বাজারে। এখানে আমরা অভিযানে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে দেখলাম 2টি বেকারি এবং একটি ডিপার্টমেন্টাল স্টোর। এই ডিপার্টমেন্টাল স্টোরে যে প্রবলেমগুলো দেখলাম, এখানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে, সেখানে শিশু খাদ্য আছে, সেগুলোর মেয়াদ 2 মাস 3 মাস আগে শেষ হয়ে গেছে। এখানে কিছু প্রোডাক্ট আছে বাইরের প্রোডাক্ট, সেগুলো যথাযথ পদ্ধতি মেনটেন করে এখানে আসে নাই, অবৈধ প্রক্রিয়ায় প্রক্রিয়াকরণ করা হয়েছে, এবং কিছু পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ কোনো তথ্যই দেওয়া নাই। এই প্রেক্ষিতে আমরা সতর্কতামূলক এই প্রতিষ্ঠানকে 10,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং তাদেরকে সতর্ক করেছি তারা যেন ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকেন এবং ভোক্তাধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। আমাদের রেগুলার রুটিন কাজ মনিটরিং করা, আমরা মাঝে মধ্যেই ফলো আপ মনিটরিংয়ে যাই, এবং সেখানে যে যদি একই অপরাধ পুনরায় সংগঠিত হয়, আমাদের একটি ধারা আছে, একই অপরাধ পুনরায় সংগঠিত হয় তখন যে সাজা উনি পেয়েছেন সেই সাজা দ্বিগুণ সাজা আরোপ করার বিধান আছে। এবং এর পাশাপাশি আমরা যদি গুরুতর কোনো অপরাধ দেখি প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ বা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করতে পারি। তো দেখলাম আমরা যে 3-4 দিন ধরে, বিগত কয়েকদিন ধরে বাজার মনিটরিং করলাম, তো পণ্যগুলোতে কোনো নাই, ডেট মেয়াদ উত্তীর্ণ থাকে বেশি, আর ওনাদের কোনো রসিদ রাখে না, মূল্য তালিকা নাই কাঁচা খুচরা দোকানগুলোতে। এটাই হলো মূল সমস্যা। আর তার সাথে আমরা কয়েকজন ছাত্র আছি আমরা এই জায়গায় তদারকি করার জন্য। স্যার আমাদের ডাকলে আমরা সবসময় সহযোগিতা জানাই এবং পাশে থাকি। এর সাথে আমরা মনিটরিং করছি, অনেকে আসে সতর্ক, আমাদের সহযোগিতা করে থাকে প্রত্যেকটি কাজে। এই